নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে বৃশ্চিক রাশি 2025 মার্চ মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে বৃশ্চিক রাশিদের এই মার্চ মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার বলে দেবো। তার আগে প্রথমেই বলি, যারা যারা আপনাদের পার্সোনাল বাচ্চার আমাকে দেখাতে চাইছেন, আমার সাথে আমার পরামর্শ নিতে চাইছেন, আমাকে দেখাতে চাইছেন, অবশ্যই তারা ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে নেবেন। প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন নিয়ে। এই টাইমে কিন্তু বেসিক্যালি আপনার মার্চ মাস কিন্তু পারিবারিক সদস্যদের মধ্যে মানসিক বন্ধন কিন্তু দৃঢ় থাকবে। আপনাদের নিজেদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট প্রচণ্ডভাবে আপনারা দেখতে পাবেন একে অপরের সাথে, এবং আপনি সকলের একটা সাপোর্ট এই টাইমে কিন্তু পেয়ে যাবেন। ভাই বোনের যেমন সাপোর্ট পাবেন, বাবা মায়ের সাপোর্ট পাবেন, তো আপনার চলার পথটা আরও সুগম হবে। সেকেন্ড আসছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনি এই টাইমে সাফল্যের মুখই দেখতে পাবেন। এডুকেশনের দিকটা খুব ভালো আছে। যারা যারা বাইরে গিয়েও অ্যাডমিশন নিতে চাইছেন, বিশেষ করে বিদেশে গিয়ে, ফরেনে গিয়ে, তারা অবশ্যই এই টাইমে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। অ্যাডমিশনের কোনো সমস্যা আমি এই টাইমে দেখছি না। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভালো জায়গাটাই দেখতে পাচ্ছেন। আপনার ভালো পারফরমেন্স, ভালো উত্তীর্ণ হওয়ার যোগ, ওভারঅল কিন্তু এডুকেশনের দিকটা খুব ভালো আছে। স্কুলিং থেকে হায়ার এডুকেশন তাদের যেমন ভালো, যেমন আপনার যারা যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রটাও খুব ভালো। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের জন্য ভালো, তাদেরও একটা সাফল্য এই টাইমে রয়েছে, একটা উত্তীর্ণ হওয়ার যোগ রয়েছে। তো ওভারঅল এডুকেশনের দিকটা ঠিকঠাক। এরপর হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু বারবার বলছে একটু ডিসঅ্যাপয়েন্ট, একটু হতাশার মুখ আপনাকে দেখতে হতে পারে। আপনি কাজ করছেন কিন্তু কাজের সেই প্রশংসাটা না আপনি এই টাইমে পাবেন না, কাজের সেই দাম আপনাকে দেওয়া হবে না। আপনি চাইছেন আপনার কাজের মাধ্যমে আপনি কাউকে ইমপ্রেস করতে চাইছেন, বা আপনার কাজের জায়গাটা দেখাতে চাইছেন, যেটা দেখালে আপনার উন্নতি হবে, কিন্তু মানে সেই জায়গাটা যদি কেউ না বোঝে, তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। সেটা আপনার সিনিয়র, আপনার ইমিডিয়েট বস হতে পারে, বা আপনার মানে আপনার ওপরে যে কর্মকর্তা রয়েছে, ওই কোম্পানির যে প্রোপাইটার বা আপনার ডিরেক্টর রয়েছে, তারা যদি আপনার প্রবলেমটা না বোঝে, আপনার কাজের দাম না দেয়, তাহলে আপনি সেই জায়গায় কি পৌঁছতে পারবেন না। তো সেই জায়গাটা কিন্তু একটু এই টাইমে বোধ করবেন। তবে আমি একটা কথাই বলবো, যে সবসময় মানুষের জীবন এক টাইপের যায় না। তো সময়টাকে বিশ্বাস করার চেষ্টা করুন। সময় বদলাবেই, সময় এক টাইমের হবে না। তো সেইটাকে বিশ্বাস রেখে চলুন, নিজের কাজের উপর ভরসা রেখে চলুন। সেই দাম আজকে হয়তো পাচ্ছেন না, কিন্তু কালকে অবশ্যই সেই দাম পাবেন। এরপরে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বলবো সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকটা মুহূর্তে সাবধানতা হতে হবে। আপনি কোনো কিছুতে ইনভেস্ট করছেন, সাবধান হতে হবে। কোনো ব্যবসা খুলতে যাচ্ছেন, আপনাকে ভালো করে যাচাই করে ব্যবসা করতে হবে। কাউকে টাকা দিতে যাচ্ছেন, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। যারা ধরুন সুদের ব্যবসা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো খুব চোখ কান নাক সব কিছু খুলে পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ রেখে আপনি তাকে দেবেন। কেন? কারণ মানুষকে বিশ্বাস করার আগে তার সে কতটা অথেন্টিক সেটা থেকে যাচাই করে তারপরে তাকে দেওয়াটা সব থেকে বেস্ট হবে। নাহলে কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়তে পারেন। শেয়ার ইনভেস্টের ক্ষেত্রেও বলবো, শেয়ারে ইনভেস্টমেন্ট করার আগেও কিন্তু আপনাকে বুঝে করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। মানে মোট কথা সাবধানতা, সতর্কতা মেনে যদি চলেন, তাহলে ব্যবসার ক্ষেত্রটা ঠিক আছে। এরপর হচ্ছে অর্থের ক্ষেত্রে সঞ্চয় হবে আপনার এই মাসে। কোনো প্রকল্পে হোক, কোনো বাড়ির পেছনে, কোনো কিছুর পেছনে আপনি এই টাইমে যেমন মানে কি বলবো, মানে সঞ্চয়, মানে সেটার জন্য আপনি ভবিষ্যতের জন্য কিছু একটা সঞ্চয় আপনি কিন্তু করবেন। সেটা হয়তো আপনি একটা বাড়ি করতে চাইছেন, তার জন্য আপনি সঞ্চয় করতে চাইছেন, সেটা হতে পারে। কোনো আপনার স্বপ্ন পূরণের জন্য যে সঞ্চয়, সেটা হতে পারে। বা আপনি মোট কথা ভবিষ্যতের কথা চিন্তা করে ভবিষ্যতে বড় কিছু একটা পরিকল্পনার জন্য আপনি একটা সঞ্চয়ের জায়গা কিন্তু নিজে করতে পারবেন, এবং সেই জায়গাটা করতে আপনি সাফল্য পাবেন। তো সেই জায়গাটা হবে। এরপর হচ্ছে প্রেমের ক্ষেত্রটা কিন্তু আপনার সম্পর্ক মজবুত হবে, একে অপরের সঙ্গে সম্পর্কটা দৃঢ় হবে, বন্ধন আপনাদের আরও মজবুত হবে। এবং যারা মনে করছেন যে প্রেমের সম্পর্কটাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করবেন, বাড়ির সাথে কথা বলুন, সেই জায়গাটা অবশ্যই সাপোর্ট আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে বৈবাহিক জীবন। বৈবাহিক ক্ষেত্রে আপনি অবশ্যই সুখী হবেন, এবং আপনার পার্টনারের সঙ্গে খুব সুন্দর সুন্দর মুহূর্ত আপনি কিন্তু টাইম স্পেন্ড করে চলতে পারবেন। এই টাইমে খুব ভালো একটা হচ্ছে, আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, আপনার মন খুব খুশি থাকবে এই টাইমে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বলবো তেল ঝাল মশলা রিচ খাবার থেকে দূরে থাকুন।
ওটা আপনার জন্য ভালো হবে। বেশি করে শাকসবজি খান, বেশি করে জল খান, এটা আপনার জন্য ভালো। ব্যায়াম করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার রাশি উপাদান হচ্ছে জল, রাশি অধিপতি মঙ্গল এবং প্লুটো। আপনার এই মাসে লাকি কালার রেড এবং হোয়াইট, লাকি নাম্বার হচ্ছে 1946। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করানোর জন্য বলতে, এবং যাতে পজিটিভ তো পজিটিভ যায়, নেগেটিভ না যায়, সেটা সবসময় আমি চেষ্টা করি। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, কেরিয়ারের অনেক উচ্চতায় পৌঁছুন। এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।